বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম মজাদার টুপি পরানো কেক। এটা তোমাদের বন্ধু বা কাছের রিলেটিভ সবাইকে এই ধরনের প্রাঙ্ক কেক তোমরা রেডি করে দিতে পারো। তার জন্য আমি কি করে আজকে প্রাঙ্ক কেকটা রেডি করছি একদম ছোট্ট সাইজের, সেই ভিডিওটা টোটালি তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা ফলো করলে তোমরা খুব সুন্দর একটা প্রাঙ্ক কেক রেডি করতে পারবে। তো এই বাটিটার সাহায্যে আমি আজকে প্রাঙ্ক কেকটা রেডি করব। তার জন্য তোমরা বাটিটার গায়ে ভালো করে বোথ সাইড টেপ লাগিয়ে নিতে পারো, বা কেকের যে বোর্ড নিচ্ছি, এখানে আমি 8 কেকের বোর্ড নিয়েছি, তার গায়ে 3টে বোথ সাইড টেপ লাগিয়েছি আর একটা বাটির গায়ে লাগিয়ে নিয়েছি, যাতে বাটিটা পুরোপুরি কেক বোর্ডের গায়ে একদম চিপকে থাকে। হুইপ ক্রিম লাগানোর পরেও যেন বাটিটা এদিক ওদিক না নড়ে যায়, তার জন্য তোমরা বোথ সাইড টেপ অবশ্যই লাগাবে, লাগিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে দেবে। এরপর এই বাটিটাকে ভালো করে ক্রিম লাগিয়ে নেব। তার জন্য অতি অবশ্যই এই ধরনের প্রাঙ্ক কেক রেডি করার জন্য তোমরা পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম ভরে ব্যবহার করবে। আরেকটা কথা বন্ধুরা, এই হুইপ ক্রিমগুলো একটু নর্মাল একটু নরম টাইপের হতে হবে, না হলে বাটির গায়ে খুব ভালো করে তোমরা ক্রিমটা লাগাতে পারবে না। এবার ডোম শেপটা দেওয়ার জন্য আমি এখানে ওএসপি শিট নিয়েছি, সেটাকে খুব সুন্দর করে উপর থেকে নিচ 3-4 বার তোমাদের ঘোরালেই ডোম শেপটা চলে আসবে। এখানে পুরোপুরি ডোম শেপ না হলেও চলবে, কারণ আমি এটাকে আবার হলুদ কালারের ক্রিম দিয়ে কভার করছি। তো এইখানে বন্ধুরা আমি একটা ভুল করে ফেলেছিলাম। ফার্স্ট আমি লম্বা লম্বা লাইন করছিলাম, আবার গোল একটা মার্ক করে নিচ্ছি, নিয়ে আবার লম্বা লম্বা লাইন করব। তারপরে ভাবলাম এটা তো প্রাঙ্ক কেক, এত কেন খাটনি খাটবো। তার জন্য দেখো পরের যে টিপসটা আমি ফলো করেছি সেটা তোমরা ফলো করো। জাস্ট একটু দূর থেকে পাইপিং ব্যাগটা প্রেস করবে, তাতে একটা প্যাঁচানো 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 যে হুইপ ক্রিমটা পড়বে সেইটা দিয়েই আমি পুরো কেকটাকে একদম কভার করে নিয়েছি। তো এখানে ভিডিওটা ফাস্ট করে আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো এইভাবে ফার্স্ট আমি টুপির যে নিচের অংশটা হবে কেক বোর্ডের উপরে, এইভাবে একটু দূর থেকে পাইপিং ব্যাগটা চাপছি, আর একদম পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে আমার কেক বোর্ড আর যে টুপিটা রেডি করছি সেটা একদম ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, আর এটা হচ্ছে একদম ইজি। আর এই প্রাঙ্ক কেকটা রেডি করার জন্য তোমাদের 180 থেকে 150 গ্রাম মতো ক্রিম লাগবে, তার বেশিও লাগবে না। এরপরে হলুদ কালারের কভার হয়ে গেলে টুপির সাইডটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রিবন। এটা প্লাস্টিকের রিবন, ব্লু কালারের, কারণ ইয়েলো কালারের সাথে ব্লু কালার কম্বিনেশনটা আমার মনে হলো খুব ভালো লাগছে, সেই জন্য আমি ব্লু কালারের রিবনটা সাইডে লাগিয়ে দিলাম। এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম 180 টাকা। আর বাটিটা যে প্রাঙ্ক কেকটা রেডি করতে দিয়েছিল তিনিই আমাকে প্রাঙ্ক কেকের জন্য বাটিটা দিয়ে গেছিলো। এবার চলো বন্ধুরা ফুল বানাই, আর আজকে তোমাদেরকে 3 রকম ফুল বানিয়ে দেখাবো। তার জন্য তোমরা নিয়ে নেবে R11 নজেল, আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজে রোজ বানানোর যে বেস আছে রোজ নেল, সেটা। তো ফার্স্ট দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো, আর তার সাথে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে বুঝিয়েও দিচ্ছি। দুরকমভাবে তোমরা চেষ্টা করো, একটা দেখার আর একটা আমার কথাটা বোঝার। তো আগে ফার্স্ট আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে একটা রোজ মাঝখানের যেটা থাকে সেটা বানিয়ে নিয়ে এবার একদম গায়ে গায়ে ফুলের পাপড়িগুলো আমি রেডি করছি। এখানে ভিডিওটা আমি একটুও ফাস্ট করিনি, একদম আস্তে আস্তে তোমাদের ফুল বানানোটা দেখাচ্ছি। যেখান থেকে পাপড়িটা শেষ করছি ঠিক তার গা থেকে আরও একটা ফুলের পাপড়ি আমি রেডি করছি। এটা নর্মাল যে গোলাপ ফুলগুলো হয় ঠিক সেই রকম টাইপের একটা ফুল আমি এখানে রেডি করে নিলাম। বন্ধুরা, আজকের এই হলুদ কালারের টুপি কেকের সাথে কোন কোন কালারের ফুল দিলে কেকের লুকটা আরও সুন্দর লাগতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তার সাথে আজকের এই প্রাঙ্ক কেকটা কেমন হয়েছে দেখতে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তার সাথে প্রচুর শেয়ারও করো। আজকের প্রাঙ্ক কেকের মাধ্যমে বন্ধুরা আমি যে ছোট সাইজের বাটিটা নিয়েছি তার মধ্যেও তোমরা কেকের স্পঞ্জ বেক করেও কিন্তু ওই একদম ছোট্ট সাইজের তোমরা টুপি কেক রেডি করতে পারো। তো এইভাবে টুপি কেকটা রেডি করলে দেখবে তোমাদের খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর টুপি কেকটা রেডি করার জন্য যে হলুদ কালারের ক্রিমটা আমি ব্যবহার করেছি তার জন্য আমি এখানে ম্যাজিকের জেল কালার ব্যবহার
ব্যবহার করেছিলাম, যে এগ ইয়েলো কালারটা আছে সেই কালারটা ব্যবহার করে। এরপর কিছু তোমাদের কাছে টিপস শেয়ার করছি বন্ধুরা। আজকে প্লাম কেক রেডি করার জন্য যে বাটিটা তোমরা নিয়েছো, বাটির গায়ে ক্রিমটা একদম মাখন টেক্সচারের ক্রিমটা যেন হওয়া যায়, ওভারবিট যেন না হয়। আর আজকে যে গোলাপগুলো আমি রেডি করছি সেখানে ক্রিমটাও কিন্তু একদম সফট ভাব আছে। এখানে ওভারবিট হওয়া ক্রিম দিয়ে তোমরা গোলাপ বানালেই দেখবে গোলাপের গায়ে একটা ড্রাইনেস চলে আসে, গোলাপ মানে ফুলগুলো দেখতে অত ভালো লাগে না। আজকে আমার এই প্রাঙ্ক কেকের ফাইনাল লুক এটাই। আর কেকটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তার সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। আর নতুন পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে প্রচুর সাপোর্ট করার জন্য। আর বন্ধুরা আজকের মতো এখানেই কেক ডেকোরেশনের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।